আসসালামু আলাইকুম গাইস, আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ব্লগে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওর প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখতে থাকি। আজকের এই ভিডিওতে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। তাছাড়াও আজকে আমরা এখন যাইতেছি কাজীবাড়ি আশুলিয়া, মানে সাতবিল যে আছে ওইখানে পানি আসছে। তো পানিগুলো আপনাদের দেখাবো কতটুকু আসছে, ঈদের আগে কি সম্পূর্ণ পানি আসবে না না আসবে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। আর তাছাড়াও এইখানে টাওয়ারে কাজ করতেছে, তো সেগুলো আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখতে থাকেন। আপনাদের বলছিলাম ভালো আর খারাপ বিষয় আছে, তো খারাপটাই আগে বলি। আপনারা তো জানেন আমরা আগে ফানি ভিডিও বানাইতাম আমাদের এলাকার টিম নিয়ে। তো আমরা অনেক ভিডিও বানানোর পর মানে মোটামুটি ভিউজ আসছিল, বেশি একটা ভিউজ আসছিল না। তো সকলে কি জানি আলসামি করে সকলে বাদ দিয়ে দিল ভিডিও বানানো। তো তারপরে আমি ভাবলাম দুই একজন মিলে আমি একটা ব্লগ ভিডিও বানাইলাম। তো সেই ব্লগ ভিডিওটা ভাইরাল হয়েছিল, ওই যে কাজীবাড়ি আশুলিয়া নিয়ে ব্লগ ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল। তো সেই ভাইরাল হওয়ার পর তারা আবার আসছিল, আইসা বলল যে আসো আমরা আবার লাইভ আবার ভিডিও করুন। তো তারপরে ওদের বর্ষায় থাকতে থাকতে আপনারা তো সকালে জানেন যে ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে। তো লাস্ট 60 দিনের মধ্যে আমাদের ওই মানে 10-15 দিনের মধ্যেই আমাদের 50,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো। তো আর কিছু বাকি আছিল 10,000 মিনিট। তো ওদের বললাম যে আসো ভিডিও করি, ওরা একটা দুইটা ভিডিও করলো, টুকটাক ভিডিও করলো, মানে খুব একটা ভিডিওতে ভিউজ আসে না বইলা তারা আবার আলসামি শুরু করলো, আলসামি করে ভিডিও বানালো না। তো তারপরে ওদের আমি বলছি যে টাইম যাবো গা এবার করতে করতে 2-4 জন নিয়ে লাইভ করলাম আমরা। লাইভ করেছি আসো লাইভ করি কমপ্লিট করি, তারপরে ভিউজ আস্তে আস্তে আসবনি, কিন্তু না, তাদের আলসামি ধরছিল। তারা ভাবে যে লাখ লাখ ভিউজ আসে না কেন। তো 2-4 জন নিয়ে আমরা লাইভ করছিলাম। লাইভ করতে করতে আমাদের মানে 58,000 হয়ে গেছিলো, আর মাত্র 2,000 মিনিটের জন্য আমাদের চ্যানেলটা আমরা মনিটাইজেশন করতে পারলাম না, কারণ 60 দিনের ম্যাথ ফুরাইছে। ওই ভিডিও যারা ভাইরাল হয়েছিল 60 দিন বেশি হয়ে গেছে, তার জন্য এখন অর্ধেক হয়ে গেছে ভাই, প্রায় 30,000 মিনিট ওয়াচ টাইম কমে গেছে। তো এটাই আমাদের কষ্টের কথা কি বলবো। তো এই চ্যানেলে আমরা ব্লগ ভিডিও আপলোড করব, মানে 2-4 জন যারা আছে, যার আগ্রহ আছে তাদের নিয়ে ব্লগ ভিডিও আপলোড করব। তো আপনারা আমাদের সাপোর্ট করবেন। আর তাছাড়াও আমাদের ফানি ভিডিওর আরেকটা চ্যানেল খোলা হয়েছে, কেবি গ্যাং 420। আপনারা ইউটিউবে এবং ফেসবুকে যেইখানেই সার্চ দিবেন সেইখানে পেয়ে যাবেন। ফেসবুকে সার্চ দিবেন কেবি গ্যাং 420। তো আর এই পেজটা সকলেই ফলো করে দিয়ে আসেন, ওইখানে আমরা ফানি ভিডিও তৈরি করব। ভালো কথা তো বলবোই, তার আগে শুনেন এই ভিডিওতে 100+ শেয়ার করেন আর 200 লাইক। যদি 200 লাইক আর 100 শেয়ারও হয় তাহলে প্রবাসী ভাইদের জন্য প্রবাসী বাপের টিকটকার মেয়ে এইটা ফানি ভিডিও আমরা আপলোড করব আমাদের টিম নিয়ে। তো প্ল্যানিং করা আছে, যদি আপনারা এটা কমপ্লিট করতে পারেন তাহলে প্রবাসী বাপের টিকটকার মেয়ে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। জানি আপনারা পারবেন, কারণ আপনারা ইতিমধ্যে অনেক চ্যালেঞ্জ কমপ্লিট করছেন। আমরা এই পেজে চ্যালেঞ্জ টাইপ ভিডিও আপলোড করব, তারপর চ্যালেঞ্জ টাইপ ব্লগ ভিডিও, যে তাছাড়াও গ্রামের অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলো শেয়ার করব। তো আপনারা দেখার জন্য এই পেজটা ফলো করেন। আর আর ফানি আমাদের টিম নিয়ে ফানি ভিডিও কেবি গ্যাং 420 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো আপনারা সকালে যে ফলো করবেন, প্লিজ একটা রিকোয়েস্ট হইলো পেজটা ফলো করে দিয়ে আসেন। আর হ্যাঁ গাইস, এখন ভালো সংবাদ হচ্ছে আমাদের কাজীবাড়ি আশুলিয়াতে পানি আসছে, 7 বিলে পর্যন্ত পানি আসছে। 2-1 দিনের ভেতর এই কাজীবাড়ি আশুলিয়ার পুরোপুরি পানি আসবে। তো আপনারা কুরবানি ঈদে এনজয় করতে পারবেন 100%। তো আমরা এখন পানির দিকে যাইতে চাই গিয়ে। গাইস আপনারা দেখেন টাওয়ারের কাজ চলতেছে, তো উপরে ঝুলে কাজ করতেছে দেখেন ওই যে গাইস। এখন ক্যামেরায় কিভাবে দেখতেছেন সেটা বোঝা যাইতেছে না। আর এইটা হলো কাজীবাড়ি সেই আশুলিয়ার চক, যেখানে মানুষ নৌকা দিয়ে ঘুরে বেড়ায়। এই বছর অনেক টাওয়ার হয়েছে গাইস এই আশুলিয়ার মধ্যে। তো আপনারা টাওয়ারগুলো দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। আর অনেক মানুষ এই টাওয়ারে কাজ করতেছে।
অনেক দূর দূরান্ত থেকে এসে কাজ করতেছে গাইস, অনেক কষ্ট করে কাজ করতেছে এই রোদের মধ্যে। দুপুরবেলা রোদের কি পাওয়ার, আমরা ঘরের ভিতরে থাকতে পারতেছি না, এই রোদের মধ্যে এইখানে কাজ করতেছে। তো তাদের জন্য হইলেও একটা ভিডিওতে লাইক দিয়ে দেন, আর তাদের জন্য একটা সুন্দর কমেন্ট করেন, তারা কষ্ট করতেছে। চকের মাঝখানে দেখেন কি সুন্দর একটা পুকুর, ওই যে পুকুরের পাশে সবাই বড়শি দিয়ে মাছ মারতেছে গাইস। আর আপনারা আপনারা যদি কোনোদিন এই মাছ না মারেন তাহলে কোনোদিন বড়শি দিয়ে মাছ মারার স্বাদ পাবেন না, কারণ বড়শি দিয়ে মাছ মারা অনেক মজা। আসলে চক মেলা বড়, তিনটা মানুষ নৌকাতে ঘুরে বেড়ায়, অনেক পর্যন্ত আসলাম, অনেক হাঁটা চলার পর পানির কাছে আইসাই পড়লাম গাইস। ওই যে পানি দেখা যাইতাছে, আর এক ক্ষেত এগিলেই পানি পেয়ে যাব। তো জানি না কথা কি বেলা হইতাছে, কারণ গ্রামের মানুষ কথা বালাইলে বলতে পারি না, তো সকালে কমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা এখন পানির পাড়ে যাব, আর প্রাণী নতুন পানি ভাই গোসল করা হলে সেই মজা হবে। তো চলেন যাই গাইস। এই বিলটা অনেক বড়, এই বিলের নাম 7 বিল, আর আমাদের এলাকায় এইখানে 2টা বিল আছে। তো আমাদের এলাকা কত স্পেশাল ভাবেন, তো তার জন্য তো এইখানে আশুলিয়া হয়। আর গাইস এইখানে একটা বট গাছ আছে খুব ভয়ানক, যেটা মানে যতই পানি হোক তো এটা বড় হয় না। আর আমি হয়েছি দেখে ওই আমরা পানি এবারে আইসেই বললাম, অনেক কষ্ট করে আসলাম অনেক দূর পর্যন্ত। তো ওই যে পানি গাইস, পানিগুলা খুব সুন্দর, আর নতুন পানি বুঝতেছেন তো কত সুন্দর গাইস। এম্বুরা সাইডে বাতাস, তো তাই এম্বুরা সাইডে টাগুইয়া ইচ্ছা পড়ছে। তো বিলের ওই সাইডে চকচকা, কিন্তু আমরা তো আর ওই সাইডে যাইতে পারবো না, এত বড় একটা চক। তো গেলে একদিন সময় লাগবে, অন্য এলাকাতে ঘুরে যাইতে হবে। তো পানিগুলো অনেক সুন্দর, ভালো লাগলো। দেখেন নতুন পানি কি সুন্দর, ইচ্ছা হয় যে গোসল করি, কিন্তু বিকালবেলা আসছি, গোসল করার ক্ষমতা নেই। কে তোমার ডুব দেওয়ার ক্ষমতা নাই? আরে বেটা, ডুব দেওয়ার ক্ষমতার কথা কই নাই, সময় নাই। ভালো করে কথা মতো গোসাই খাইও। এই টাইমে ভুল হয়েছে, আচ্ছা যা পরের টাইমে বালাইলেই করো। আপনারা যে ভিডিওর মাধ্যমে বললাম যে একটা এজুল গাছ অনেক ভয়ানক, অনেক ঐতিহ্য আছে, তো আমরা সেই এজুল গাছ তলার নিতে যাচ্ছি। তো চলেন এই যে কাছাকাছি দেখেন কি সুন্দর চকচকে পানি, মনে হয় যে একবার ডিগবাজিতে নামে পড়ি। হ্যাঁ ঠিক আছে, পালে সেদিবা আমি সাদা খাও। পারি না পারি, তোর কবার গেছি ব্যাগ জিনিস সিরিয়াসলি মজা করে কইতাছি। মজা করে এখন যাবো না, হাসা কথা কন না ভগসিমি। এখন আবার পানিতে নাম দশকে ধরবনি, বুঝতে ধরবনি, টাইম দিলে না বুঝবো মজা। তোমার না গেলাম বিতু। হ্যাঁ একটু পানিতে নিজের নাইমে নিজের বীর মনে করতেছে, পানিতে আমরা না হারি। কোথাও না পারে ফেলে নামে দেখাইও। হয় এখন পানিতে নামু, পানি খুব একটা সুবিধার না। পালদার গায়ে থাকলে আবার খুব পাবা। হ্যাঁ ওই যে সামনে দুজনে বেঠাই যে কি সুন্দর মাছ মারতেছে, মাছ মারা দেখ। পয়সা মারতে হয় বুঝো, পয়সা মাঝে মাঝে খাইছ কুইছা সেই সাত। হাঁটতে হাঁটতে এজল গাছতলা আইসেই পড়লাম। তো গাইস ওই যে এজল গাছ, অনেক ভয় ভয় লাগতেছে, দুপুরের টাইম অনেক, সরি বিকাল টাইম, অনেক ভয় ভয় লাগতেছে। ভিতের মতো থাকলে ভয় করবোই, আমি যখন বিরে না ফিরে যাই। তুমি বীর তো, অনেক বীর। আর হ্যাঁ গাইস, এই গাছ সম্বন্ধে কিছু বললি আপনাদের। এই গাছটা যতই বেশি পানি হোক, কিন্তু এই গাছ কোনোদিন তলায় না। আর আমরা ওইসি থেকে ছোটবেলা থেকে এই গাছটা এতটুকুই দেখতেছি, এই গাছ না বড় হয় না ছোট হয়। এই গাছ থেকে কত চড়ছি। চলা ওটা তো ব্যাপার না, বেগেই চলা। আরে আমিও তো কত চললাম। গপ্প জীবন না হয়নি আজকে বর্তমাইলা। তুই পারলে যে এই নেকের পানি দিলাম না মু হল ধীরে কর। ওই খালি মুখ দেখো নি যায়, দেখুনি খালি খালি গপ্প আমরা দিই না, তুমি দেও না। পানি কিন্তু খুব সুন্দর রে, ভালোই লাগতেছে। হ্যাঁ ঠিকই কইছ। বাতাস সুন্দর, বেশ খুব একটা রোদ নাই। কথা আর গেলি কেন, নাম ওই বানতে নাম। এই দেখো নামছি, তুমি খালি গপ্প দিয়ে আমি দেখো নামতা হে দেখো না। তুমি তোমার দিব ধাক্কা থাকো। ওখানে আমার ধাক্কা দেবো, বুতে আমার চিনি ওজু কথা হস নি, ডরে ফেলায়। এই পিছলে গো বললি ওখানে পর মামতি। দেখেন কি সুন্দর ভিউ গাইস, এখানে অনেক ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা আছে। তো পানির আগে আপনারা যদি কেউ আসতে চান তো তাড়াতাড়ি আসতে বলেন, কারণ 2-3 দিনের মধ্যে এখানে পানিতে ভরে যাবে, কারণ পানি আসতেছে প্রচুর পরিমাণে। পানির যা ভিউ, আজকাল ঢুকতে পারলাম না, আর কয়দিন পরে পোলানো ডুব পুম পাইরা দামু। আপনারা দেখলেনই তো পানির কি সুন্দর ভিউ। আর হ্যাঁ এইখানে নৌকা চলে, ওই আশিলের মধ্যে মানুষ এইখানে নৌকা দিয়ে বেড়ায়। তো আমরা ঈদের আগেই পানি আইসা পড়বো, তো নৌকাতে আপনারা বেড়াতে পারবেন, অনেক এনজয় করতে পারবেন। আর হ্যাঁ
কে কে এই 7 বিলে একবার হলো আসছিলেন জীবনে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।